আস্তা হিলাখান্তি মনাচার খালি বেটিন দেখবা বেটিন দেখতে না খালি বেটিন এখানে তাই জীবনে আর কাপড় লইছিলি না তাই বড় হুয়া মাছ হিরা মোরা থানোর ফসা কাপড় পিন্ধিত ও দোকানে লাইনও বাদ 400 টাকা হাড়িও খান 300 টাকা দিল ই গান বুঝে না এই হাড়ি কেন বয়স আছে 5 বছর ও দোকানও থোয়ার গোডাউন কোনো দোকানদারে নয়া খবর রিডাকশনে দেনি ভাই 5 বছর শুননা ওখান গোডাউন আসলো জমাইয়া থোয়া আর কবার গোবালা করে দাঁড়িয়ে দূরে নয়া কবার হারাইয়া আমার 150 টাকার মাল 300 টাকায় আর কি আমি আইছি আল্লাহ যত সময় আমার তৌফিক দিবা ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব আপনারাও আমলের নিয়তে হুনার চেষ্টা করবা ইনশাআল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা মানব জাতির জমিন আদর আর যত্ন করিয়া মায়া করিয়া এই জমিন ফাটাইয়া দিছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত আর আল্লাহ তাআলার দাসত্বর গোলামি করবার লাগিয়া প্রত্যেকজন মানুষের দায়িত্ব আল্লাহর ইবাদত করা এতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বনবী ফরমায় প্রতিটা মানব জাতির উপরে ফরজে আইন হইল নিজে জাহান্নাম থাকি বাঁচা এবং পরিবার পরিজনরে জাহান্নামের আগুন থাকিয়া বাঁচাইয়া যাওয়া প্রত্যেকটা মানব জাতির উপরে ফরজে আইন ঘুরে হোক সুবহানাল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল জাহান্নাম আমরা যাইখানে বা জাহান্নাম আল্লাহ বানাইলা খানে যাইমু খানে আল্লাহ বিস্তারিতভাবে কুরআনুল করিম দ্বারা বুঝাইয়া মানব জাতিরে দিছে এমনকি 1,24,000 নবী আর রাসূল আল্লাহ জমিন দিছেন তথা 2,24,000 নবী আর রাসূল হল এই জমিন আল্লাহ ফাটাইয়া দিছে মানব জাতিরে জাহান্নাম থাকি বাঁচাইয়া কিলা জন্নত নেওয়া যায় নবী হলর দরজা আল্লাহ বন করিল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা নবুয়তির দরজা খোলা রাখলা আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলে ফরমাইন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বা'দা ও আমার উম্মত হল আল্লাহ তাআলা ইস্তাকিয়া ওহীর দরজা বন্ধ করে লাইছে অর্থাৎ আমার পরে আর কোনো নবী দ্বিতীয় কোনো নবী এই জমিনও আইতা নাই আর কিয়ামত পর্যন্ত আইতা নাই আল্লাহ তাআলা ওখানেও সমাপ্ত ঘোষণা করছেন নবী হলর দরজারে ধরে হোক সুবহানাল্লাহ এর লাগিয়া বিশ্ব নবী বাদে আর কোনো নবী আইসই না যারা নবুয়তি দাবি করছিল এরা মিথ্যা নবুয়তর দাবিদার গুলাম আহমদ কাদিয়ানি হকুয়া বিশ্ব নবীদের জবানাত মুসাইলামা বিন কাযযাব এখনও কিছু আসুন জায়গায় জায়গায় যাহাদেরকে মিথ্যা নবুয়তর দাবিদার বলা হয় এদেরকে বলা হয় কাদিয়ানি আমরার ভাষায় যাহাদেরকে কাদিয়ানি বলা হয় কাদিয়ানি কোনো মুসলমান ধর্মাবলম্বী নাই লাগে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াত দেখতে পারেন বাংলাদেশের মানুষে উলামা হলে প্রায় সময় আপনার বিভিন্ন মিটিং মিছিল করিয়া কাদিয়ানির কাফির বলিয়া ঘোষণা দিবার লাগিয়া বহুত মিছিল মিটিং জমিন করয় এখানে রিয়েলি হিসাবে যতটুকু সত্য কোরআন হাদিস দ্বারা বোঝা যায় যে কাদিয়ানি আসলে কোনো মুসলমান নাই এরা একমাত্র গুলাম আহমদ কাদিয়ানি আমরা ভারতের পাঞ্জাবের এক জায়গা আছে ও হৌ জায়গার থাকি জন্মগ্রহণ করিয়া নবুয়তি দাবি করছিল যে হে আখরি জমানার নবী জোরে করি হোক নাউযুবিল্লাহ অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বা'দা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেকজন উম্মত হলে ঘোষণা করিয়া দেয় আজ থেকে কিয়ামত পর্যন্ত কোনো নবী হলাইতা নাই আল্লাহ জিবরাইলের মাধ্যমে কিয়ামত পর্যন্ত কোনো ওহী জমিন ফাটাইয়া দিতা নাই আজ থেকে আল্লাহ ওহীর দরওয়াজাগুলা আজ থেকে নবুয়তির দরজাগুলা আল্লাহ বন্ধ করিয়া দিল সুবহানাল্লাহ তাহলে আমরা দিন কেমনে পাইতাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জমিন থেকে যাইতে সময় দুইটা জিনিস উম্মতে মুহাম্মদিয়া তো আমানত সমঝিয়া গেলা একটা হইয়া থাকলো সুন্নতে রাসূলুল্লাহ আর 2 নম্বর হইয়া থাকলো কালামুল্লাহ ও দুইটা জিনিস যত মানুষে হেফাজত করব সুন্নতর লগে যত মানুষে জমিনে মহব্বত লাগাইব আর কালামুল্লাহর লগে যত মানুষে মহব্বত লাগাইব এরা দুনিয়ার জমিনে সম্মানিত হইব ইজ্জত হইব আর আখিরাতের ময়দানে জান্নাত যাইব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বিশ্ব নবী সাহাবায়ে কেরাম ইশারা করিয়া বুঝলা
ও দুনিয়ার মানুষ আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারকার মতো এক একজন আকাশের তারকার মতো তোমরা যদি একজন সাহাবীরে ফলো করিলাও অনুসরণ করিলাও ইত্তেবা করিলাও ইক্তেদা করিলাও ইমাম মানিলাও তে কিয়ামত পর্যন্ত তোমরা হেদায়েত প্রাপ্ত হইবে হোক সুবহানাল্লাহ এর লাগিয়া সাহাবায়ে কেরাম হলরে আল্লাহ তাআলা আমরা লাগি তারকা হিসাবে জমিনে আসলা প্রত্যেকজন সাহাবায়ে কেরাম হলে জমিনে উম্মতের সঠিক আর সহজ গুলা জমিনে বুঝাইয়া দিয়া গেছে মাত বুঝে জাননি ভাই এর লাগিয়া নবুয়তির দরজা বন্ধ হয়ে গেছে এখন দিন দাওয়াত দিতে খে ও আল্লাহ তাআলা উলামায়ে কেরাম হলরে নবী হলর ওয়ারিস বলিয়া বিশ্ব নবী ফরমাইন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া বা ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া প্রত্যেকজন উলামা হল বনি ইসরাইলের নবী হলর ওয়ারিস দূরে হোক সুবহানাল্লাহ দূরে করি হই সুবহানাল্লাহ আমরা উলামা যারা আসুন এরা উম্মতর সামনে দিন পৌঁছাইয়া দেন দিন ভাইবার লাগিয়া এর লাগিয়া মসজিদ মেসাব রাখি সকালে হরতা ফড়াই না আছই না কেন খেনে ফড়াই হরুতায় দিন ভাইতা মানে ওথায় যদি দিন ভাই তখন বড়োয়ার বাদে তো নমাজি থাকবো আমলি থাকবো রোজাদার থাকবো আর একে যদি এখন দিন ভাই না তো বড় ইয়ার লেগে মসজিদ চিন্ত না মাদ্রাসা চিন্ত না চিনব বিভিন্ন গান নাচ ওতার মজমুয়া চিনব এর লাগিয়া সুবাহি মুক্তবর মাধ্যমে ইমাম হলে মেহনত করইন মাদারিসের মাধ্যমে উলামা হলে আপনার ফুয়া দিলে আপনার ফুয়া আলিমর গিয়া হেন ফুয়া দিলে হে ফুয়া হাফিজর গিয়া এক কথায় দিনের হেফাজতকারী গিয়া বনে রেখে একজন এর লাগিয়া উম্মতর লাগি দিন শিকা ফরজে আয় দিন শিখত কোরআনে কারীম শিখত প্রত্যেকটা ক্ষেত্রে উম্মতে মুহাম্মদিয়ে দিনী শিক্ষা অর্জন করিয়া জমিন থেকে যাইত হোক সুবহানাল্লাহ ও ভাই অপারেটর ভাই খে ইনো মাইকম্যান খেও নাই আপনি উঠুন ভাই আপনারা খোঁজান আপনি উঠুন কোনো সাউন্ড বক্স আছে ওগো কষ্ট করি ভালো অনু আন দিলেন ওম কাফি ইয়া আমি আরাম পাই না এমনি গোলাত বেদনা মানে হিনো আওয়াজ দিয়ে আপনারা শুনতেন আমিও কষ্ট করি আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 ono anukwa unka firak par आवाज बढ़ाई لا إله إلا الله لا إله umkadi ono te okuna ul arakuna arailan إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله إلا الله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাউন্ড তোরা বাড়া লাইন জানোনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই নম্বর লিখছে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোটা দুনিয়ার মানব জাতিরে আপনি জানাইয়া দেখো আমি আল্লাহ হইয়া দিয়ার এই জমিনে যত মানব জাতি হল জমিনের মধ্যে জীবিত আছেন প্রত্যেকজন ইনসান জাতি খাসার মধ্যে বসবাস করিয়া যাইতরা প্রত্যেকটা জনজাতিগুলা প্রত্যেকটা মানব জাতিগুলা জমিনের মধ্যে ধ্বংস একমাত্র এরাই জমিনের মধ্যে ধ্বংস হইত নাই এরাই জমিনের মধ্যে বরবাদ হইত নাই ইল্লাল্লাযীনা আমানু। দুনিয়ার সব মানুষ জমিন ধ্বংস হইবা দুনিয়ার সব মানুষের সম্পদগুলা জমিন ধ্বংস হইবা কিন্তু একমাত্র সমস্ত মানব জাতি জমিনের মধ্যে ধ্বংস হইতা নাই দুনিয়ার কোনো গজবে ধ্বংস করতে পারত নাই দুনিয়ার কোনো মুসিবতে তারে ধ্বংস করতে পারত নাই যারা ইল্লাল্লাযীনা আমানু যারা আমার আল্লাহ তাআলার হক আল্লাহ বলিয়া স্বীকার করবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আখিরি জবানার নবী বলিয়া জমিন স্বীকার করবা জান্নাত জাহান্নাম রে বিশ্বাস করবা আখিরাতের ময়দান এখন কিয়ামত বলতে যে মাঠ আছে ও মাঠের মধ্যে আপনি আমি যাওয়া লাগবে উপস্থিত হওয়া লাগবে রে ভাই এক কথায় ইমানে মুফাসসালের মধ্যে 7টা জিনিসের উপরে ইমান আনা ফরজ আইন ও 7 জিনিস যত মানুষের অন্তরের মধ্যে থাকবে রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে ইল্লাল্লাযীনা আমানু এই ইমানদার যত মানুষ জমিনতা হওয়া ইমানদার যত মানুষ জমিন থেকে চলে গেছেন এখনো যত মানুষ জমিন আছে এরা কোনোদিন জমিন ধ্বংস হইতা নাই সুবহানাল্লাহ। দুনিয়ার সব বেঈমান হলরে আল্লাহ মুসিবত দ্বারা গজব দ্বারা জমিন ধ্বংস করলে মগর উম্মতে মুহাম্মদী যতক্ষণ পর্যন্ত ইমানের মধ্যে থাকবে রে ভাই উম্মতে মুহাম্মদী যতক্ষণ পর্যন্ত নবীরে নবী মানিয়া আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল রে আল্লাহ তাআলা মানিয়া যত উম্মতে জমিন চলাফেরা করবা এরারে দুনিয়ার কোনো মুসিবতে আর দুনিয়ার কোনো গজবে এই জমিন ধ্বংস করা সম্ভব নাই সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কইয়া দিয়ার যত উম্মত হলে জমিন আমি আল্লাহ রে আল্লাহ মানিয়া জমিন চলবা আর যত মানুষে ইমান আনার বাদে নেক আমল জমিন করবা অর্থাৎ আমালে সালেহ যত মানুষে জমিন করবা নেক আমলগুলা জমিনের মধ্যে পাওয়া যাইব এরা কোনোদিন জমিন ধ্বংস হইত নাই সুবহানাল্লাহ। নেক আমল খে করে ইমানদারে বালা আমল করে ইমানদারে দুনিয়ার কোনো বেঈমান মুরতাদে বালা আমল জমিন করে না। আল্লাহ ফরমান ইল্লাল্লাযীনা আমানু ইমানদার মানুষ কোনোদিন ধ্বংস হইত না ইমানদার মানুষ কোনোদিন বরবাদ হইত না
দুনিয়ার সব বেঈমান হলেও যদি ধ্বংস করার চক্রান্ত হয় মগর আমি আল্লাহ তাআলার এক আল্লাহ মানিয়া যত মানুষ মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকব, যত মানুষ মৃত্যু পর্যন্ত অবিচল থাকব, এরারে দুনিয়ার কোনো মুসিবতে, এরারে দুনিয়ার কোনো গজবে, এরারে দুনিয়ার কোনো মুনাফিক বেঈমান মুরতাদ হলে আমার ইমানদার মুসলমানদের ধ্বংস করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। লাগিয়া ইমানদার মানুষ যারা থাকে এরা নৌকা ডুবিলেও আবার বাই যায়, আর বেঈমান যারা থাকে আকাশের উপরে দিয়ে উঠলেও দেখাবার ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা ফরমান ইল্লাল্লাযীনা আমানু, ও নবী অবশ্য হইয়া এরা ধ্বংস হইত না। ফয়লা কিতা কইছেন দুনিয়ার সব ইনসান হল ধ্বংস, দুনিয়ার সারা মানব জাতি হল ধ্বংস, কিন্তু বাদে হইতে ইল্লাল্লাযীনা আমানু, অবশ্য এরা ধ্বংস হইত না যারা আমি আল্লাহর এক আল্লাহ মানিলায়, আমার উপরে ইমান আনে, নবী অকলের উপরে ইমান লইয়ায়, কিতাব অকলের উপরে বিশ্বাস করিলায়, আখিরাতের মাঠ বিশ্বাস করে, বালা মন্দ যা কিছু হইব সব তকদিরের উপরে বিশ্লেষণ হইব, ওখানতে বিশ্বাস যারা করব আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে খুইয়ার, এরাই জমিনে কোনোদিন ধ্বংস হইত না। এর লাগি আমরা প্রতিজন মানুষ ইমানদার হইতাম, মুত্তাকি পরহেজগার হইতাম। এখন প্রশ্ন করতে পারি আমরা ইমানদার নানি, হাই রে হাই মনে মাইকে গুয়াঞ্চল দূরে মাতিলাওয়াত। এর লাগিয়া ইমানদার ব্যক্তিত্ব ছাড়া দুনিয়ার মানুষ কোনোদিন সুকুন থাকে না। আল্লাহ কি নবীজি ফরমায় দুনিয়ার জমিন অত সময় পর্যন্ত ধ্বংস হইত না যত সময় পর্যন্ত এই জমিনও একজন আল্লাহ আল্লাহ খনেওয়ালা ইমানদার বান্দা থাকবো। জোরে হোক সুবহানাল্লাহ। এই দিন এই দুনিয়া অত সময় আল্লাহ ধ্বংস করতো না যত সময় ইমানদার হল জমিনও থাকবা। এর লাগে এই জমিনও ইমানদার এখনও আছে। এক গুঁড়ো গুনাহ করলেও, এক গুঁড়ো নাফরমানি করলেও মগর হাজার হাজার মানুষের জমিন আল্লাহর ইবাদত করেন না নি ভাই? দুনিয়ার জমিনও কুরআনুল কারীমের হাফিজ হল কতজন, আর অন্যান্য কিতাব হল হাফিজ হল কতজন তুকে হইতে নাই। আস্তা ওয়ার্ল্ডে মিলাইয়া এক বাইবেলর মুখস্থ করনেওয়ালা, বাইবেল মুখস্থ করনেওয়ালা মানুষ মনে হয় আপনি 100 জন হইতে নাই, কিন্তু ওয়ার্ল্ডর সমীক্ষা এখন 1 কোটিরও বেশি মুসলমান হল আছেন, শুধু কোরআনে হাফিজ হল আছেন। হোক সুবহানাল্লাহ। এটা কিতাব বুঝান দুনিয়া ধ্বংস হইতো না, আল্লাহ তার কুরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব, দ্বীনে ইসলামের হেফাজতের দায়িত্ব আল্লাহ লইছেন। এর লাগে দুনিয়ার অন্যান্য ধর্মাবলম্বী হলে তারার ধর্মগ্রন্থ মুখস্থ করার সাহস নাই, তারার ধর্মগ্রন্থরে মুখস্থ করিয়া মানুষের সামনে শুনাইবার ক্ষমতা নাই। এর লাগে বিভিন্ন মন্দিরও গেলে দেখবায়, বিভিন্ন কীর্তনও গেলে দেখবায় তারার ব্রাহ্মণ হলে ফাদরি হলে মুখস্থ না করিয়া ও বাংলা ওখান এবারত তারার দেখান ওখান সেইয়া সেইয়া। আর আমরা তো হাজার ই মোনাসরাত মনে হয় প্রায় 100 উপরে হাফিজ হল আছে। ইনশাআল্লাহ ভুল লাগতো না, ভুল হইতো না, এক এখন এ যেতে পারবা ইলা আল্লাহ হাফিজ হল দিস। কেনে এই হাফিজ হল আল্লাহ দিল, কেনে হাফিজ চাবর তো তান ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই, তাই সারাদিন দফিয়া মুখস্থ করতা। আল্লাহর তাকি সাহায্য, আল্লাহর তাকি মায়া, আল্লাহর তাকি দয়া হওয়ার কারণে। আরও যে আল্লাহ কইসলা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী আমি তোমার আগে অন্যান্য নবী অকলরেও কিতাব অকল দিছিলাম, সহিফা অকল দিছিলাম, বেঈমান হলে বা তান কৌম হলে ইতারে বদলাই লাইছেন, কিন্তু কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ দিয়ার তোমারে এখানোর হেফাজত আপনি করা লাগতো না, এখানোর জিম্মা আপনি নেওয়া লাগতো না। আমি আল্লাহ কুরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব লইলাম। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা হইতো না, কোনো ইমানদারের ক্ষমতা হইতো না, এক নক্তারে পরিবর্তন করতে হোক সুবহানাল্লাহ। এলে কি আইজ গোটা দুনিয়ার বেঈমান হলে যদি কুরআনুল কারীম সারা সাগরও ভাসাইয়া দিলায় আল্লাহ মাফ করুক, গোটা দুনিয়ার বেঈমান হলেও যদি কালামুল্লাহ শরীফে জ্বালাই ফেলাই দে তো ইলা হাফিজ হল জমিনও আসেন। আল্লাহ তাআলা হযরতে জিবরাইলের মাধ্যমে কুরআনুল কারীম জমিনও নাজিল করছিলা, আর বিশ্ব নবীজিয়ে পড়িছিলা, আর হযরতে ওসমান ইবনে আফফান কইছিলা তুমি লেখিয়া যাও, তুমি লেখিয়া যাও। ও বাসর কলম দিয়া খাদুরের হঠাৎ লেখিছিলা। আইজ ইলা হাফিজ হল জমিনও আসেন। হৌ জমানাত জিবরাইল আমিনে দেলা নাজিল খসলা নিয়া ওলা এখনও হুবহু জাগাত নক্তা জাগাত সম্পূর্ণ অকফেল আদিম কোনটা সব কিছু বোয়াইয়া এক হাবিজ চাবে ফড়িয়া যাইবা, আর আরেক হাবিজ চাবে লেখিয়া যাইবার ক্ষমতা আল্লাহ দিয়া দিছে। সুবহানাল্লাহ। ইলা অভাব নাই। এলাকা কোরআন শরীফ জ্বালাই লিছে, প্রতিবাদ করো কুয়া তাই জ্বালাই আর কিতা করবা আমরা রে। কোরআন শরীফের ভাত্তা জ্বালাইতে পারবা, কোরআন শরীফের সাতা কাগজগুলা জ্বালাইতে পারবা। যে হাফিজর সিনাত কালামুল্লাহ শরীফ আছে, যে হাফিজর সিনাত কালামুল্লাহ আছে, এই হাফিজর সিনাতটা কি জ্বালাইতে পারবান? নাই।
এর লাগে তো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমায় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী আপনি জিম্মা লওয়া লাগতো না, হেফাজতের দায়িত্ব আপনি লওয়া লাগতো না, আমি আল্লাহ কালামুল্লাহ শরীফর রক্ষণাবেক্ষণের দায়িত্ব লইলাম। হোক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও নবী আপনি জানাইয়া দেখুয়া আপনার ও সমস্ত উম্মত হল জমিন ধ্বংস হইতা নাই, ও সমস্ত মানব জাতীয় হল জমিন ধ্বংস হইতা নাই, আমি আল্লাহ তাআলার এক আল্লাহ বলিয়া স্বীকার করবা। আর যত মানুষে জমিন নেক আমল করবা, অর্থাৎ নামাজ পড়বা, রোজা রাখবা, সাদাকাতগুলা জমিনের মধ্যে দিয়া যাইবা, যত মানুষে ভালো আমল উত্তম আমলগুলা জমিন করিয়া যাইবা, এরা এই জমিন কোনোদিন ধ্বংস হইত নাই। সুবহানাল্লাহ। এর লাগে নেক আমল করেনওয়ালা মানব জাতি কোনোদিন ধ্বংস হইল না। আর বাকি যতজন আসেন আল্লাহ এমনি ধ্বংস করে ফেলাইতে। এর লাগে দেখছেন নি পাপর রাজ্য লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়ার মতো শহর দিয়ে আল্লাহ আধা ঘন্টা লাগছে না, সাই পসিবুত করে ফেলাই দিছে, পশ্চিমালাই ফেলাই দিছে, সাই ফেলাইছে আল্লাহ। দুনিয়ার কোনো আফানিয়ে, দুনিয়ার কোনো কিচ্ছু অক্সিজেনেও ই আগুন থামাইবার ক্ষমতা রাখছে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ তার আকাশ থাকি গজব ছাড়িছে, আগুন ছাড়িছে, ওই 1 সেকেন্ডের ভিতরে গোটা শহর যেটা দেখায় গোটা বরাক বলি তাকিয়ে বড় এক জায়গা জ্বালাই ফেলাই। তো আল্লাহ পাপি অকলরে মনে করেন যে আপনি ছাড়িয়া দিলে আল্লাহ ছাড়িয়া দেয় না। আল্লাহ কি আমরা প্রবাদ আছে বাংলা কবি অকলে লেখন আল্লাহ সার দে ছাড়িয়া দেয় না, আল্লাহ সার দে ছাড়িয়া দেন। যেদিন যতখান বাড়তে দেন, যেদিন যতখান জুলুম হরণ করতে দেন, যেদিন যতখান বিরোধিতা হরণ করতে দেন, মগর আল্লাহ যখন দরিলায়, আল্লাহ যখন দরিলায়, পৃথিবীর কোনো মেসাবার ক্ষমতা নাই, কোনো বাচ্চার ক্ষমতা নাই, কোনো বেঠার ক্ষমতা নাই, এনর ই দরার থেকে বাঁচাইতা পারছইনি। ক্যালিফোর্নিয়া শহরটা বাঁচাইতে পারছইনি? খে দোষলো মাতই না কেনে ভাই, মাত জানি না আল্লাহ। এই দুনিয়ার সবে ধ্বংস করার চেষ্টা করিয়া পারত না যদি আল্লাহ বাঁচাইলায়। আর আল্লাহ যদি বাঁচাইবার চেষ্টা করে না তো ছাড়া চেষ্টা করিয়া পারত এর না। এই গুনাহ করতে আমরা চিন্তা করা দরকার। এই জমিন গুনাহ করিয়া জমিন তসনস হইয়া আসছে, ধ্বংস হইয়া আসছে। মানুষের মসজিদের লগি নাই, মাদ্রাসার লগি নাই, স্কুলের লগি। এই জমিনে যত প্রাইভেট এডুকেশন শুরু হয়েছে আর হরতা হারি অর্থাৎ বরিত্রা সকালবেলা মসজিদে হরতা না কেনে ভাই? অর্থাৎ আমরা দিন মগ্ধ উঠে গেছে গিয়া, ওভারটেক মারছে আমরা আকলে। ওদের ইশার মগ্ধ ভাইখানা উঠলে তারা বেগ গিয়ার লাগে, আমরা মগ্ধ আকলের ডিব্বা উঠে গেছে গিয়া, এর লাগে খালি বেগ গিয়ার লাগিয়া মসজিদ থেকে হরাইয়া স্কুলে দিয়া আর দিয়া ফায়দা খিতা এই জাতি ধ্বংস। হ্যাঁ দেওয়া লাগবো, দেরিনাতে আপনার চাকরি যাইব মানে হেবেটা তার ঘর ডাক্তার বানাইতো, ইঞ্জিনিয়ার বানাইতো, বাদে কিচ্ছু না, খালি সুর হয়। বাদে ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ার হয়, লুচ্চা বদমাস হয়। কটা হয়েছ যতজনে মেসাবরে খুতাই খাতাইয়া নিয়া স্কুলে ভর্তি করে দিয়েছেন, কতজনের ফাইন মাস্টার হয়েছেন দেখাই না। বরং সে বিড়ি খারা, সিগারেট খারা, গুটকা খারা, আর চুল হতে গেছে লাম্বা রাখনে বলা হয়েছে আর কিছু দেখি ভাই দিন বুঝো কুয়া। আল্লাহ তাআলা ফরমায় আল্লাহ আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে উল্লেখ করে আল্লাহ কেন সময়ের কসম খাইয়া কইতরা, খেও কইতরা আল্লাহ আসরের সময়ের কসম খাইয়া আল্লাহ তাআলা ফরমায় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ সময়ের কসম খাইয়া তোমারে কইয়ার, আমি আল্লাহ আসরের সময়ের কসম খাইয়া তোমারে কইয়ার, গোটা দুনিয়ার মানব জাতিগুলা জমিন ধ্বংস, গোটা দুনিয়ার প্রত্যেকটা মানব জাতি জমিন ধ্বংস। একমাত্র এলা খাসারের মধ্যে থাকতো নাই, একমাত্র এরা জমিন ধ্বংস হইতা নাই যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনে, যারা জমিনে ঈমানদার তাকওয়া, যারা জমিনে মুত্তাকি পরহেজগার তাকওয়া, এরা জমিনে কোনোদিন ধ্বংস হইতা নাই। দুনিয়ার কোনো বেঈমানেও ধ্বংস করা সম্ভব হইত নাই, দুনিয়ার কোনো মুসিবতেও তারে ধ্বংস করতে পারতো না। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত। আর 2 নম্বর গ্রুপ ধ্বংস জমিন হইতা নাই যারা জমিনের মধ্যে নেক আমল করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রোজা রাখবা, সাদাকাত হল জমিনে যাইবা। এক কথা বিশ্ব নবী বলেন যত মানুষের উত্তম আমলগুলা জমিনে করিয়া যাইবা,
এরা এই জমিন কোনোদিন ধ্বংস হইতা নাই। সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। আর এরাই জমিনের মধ্যে ধ্বংস হইতা নাই যারা হর সময় সত্যর রাস্তার দিকে চলাফেরা করে, সঠিক উপস্থাপন করে, মানব জাতির সত্য রাস্তার দিকে চলাফেরা করায়, নিজেও সঠিক রাস্তার মধ্যে চলাফেরা করে, মানুষের সত্য কথাগুলা শোনায়, হেও নিজে সত্য কথার মধ্যে আমল করিলায়, এই মানুষ জীবনে কোনোদিন ধ্বংস হইত নাই। সুবহানাল্লাহ। হক মাতনওয়ালা মানুষ ধ্বংস হয় না, হক মাতনওয়ালা মানুষ ধ্বংস হয় না। যে দুনিয়ার মানুষে তারা খারাপ পাইলেও আল্লাহর কাছে বালা হয়ে যায়। আর আল্লাহর কাছে বালা মানে দুনিয়ার মানুষের কাছে বালা, দুনিয়ার মখলুকর কাছে বালা। এর লাগিয়া হক মাতনওয়ালা মানুষ সমাজও কম, এই সমাজও হক মাতনওয়ালা মানুষ নাই। ফাইবা খালি বেশিরভাগ মিশা মাতনওয়ালা, ফাইবা খালি ডরাইয়া ডরাইয়া জবান চালানেওয়ালা। কোনো মানুষ আছে রেহা রাজনীতিবিদ থাকি লইয়া হোক কোয়া, আলিম ডিপার্টমেন্টও হোক কোয়া, সব মানুষে হক মাতে না। কিছু মাতলে আর কিছু মাথুন না, ওলা হইছে। আর সবে যখন এক বাক্যে হকর আওয়াজ তুলব তো এই জমিন বত্রিশ থাকবো নি ভাই? থাকবো নি? নাই। এখন সব তো হকর পক্ষে নাই। সেও নাচ গান বালা পায়, সেও নাচ গান টোটালি দেখতে পারে না, সেও বালাও পায় না, বাদও পায় না, কিন্তু মাঝে মাঝে গিয়া দেখে উকি দিয়া ওলা নি ভাই? সব তো আর ইলা নাই। নাচ গান বালা পায় না, এক গ্রুপে ভাইলে আরেক গ্রুপে ভান না, আর আরেক গ্রুপ মিডিয়াম, এরা বান কান বালাও পায় না, বাদও পায় না, কিন্তু মাঝে মাঝে যখন ক্যাটরিনা কাইফ হয় বা কোনো বড় অ্যাক্টর আই যায়, বড় সিঙ্গার আই যায়, তো হেও দেখবা সারার 200 গিয়া 100 টাকা দিয়া 20 টাকা দিয়ে টুকেন খাটিয়া ও নাস্তিককে দেখবার লাগে চেয়ারও বয়। এটা 2 মিনিট বুক আর 5 মিনিট বয়। তো এলা গিয়া এরাই জমিনও ধ্বংস হইতা না যারা হক কথাগুলা কইবা, হকর দিকে মানুষের টানিবা, আর হেও হক চলাফেরা। আমরা দায়িত্ব, আমরা হক ফুটাইয়া তোলা। মাদারিসর ব্যাপারে, মাসাজিদর ব্যাপারে, জমিন দিন ইসলামের ব্যাপারে প্রত্যেকজন মানুষে হক ফুটাইয়া তুলতা। এতে মিম্বর থাকিয়াও ইমামরে আজাদ করিয়া দেখুয়া, বলে ইমাম সাহেব যেখান হক ওখান আপনি মাতিয়া যাক। কিন্তু আমরা মসজিদওয়ালা আছে যে মসজিদের সেক্রেটারি সুদ খাইন, ই মসজিদের ইমামে অতদিন পর্যন্ত ইমামতি, যতদিন ইমামতি করেন ততদিন পর্যন্ত এই মসজিদের ইমামে সুদের আলোচনা এই মসজিদে করেন না। কারণ যদি করেন তো জুম্মার খুতবা পড়িয়া খালি নমাজ পড়াইয়া দোয়া করিয়া খালি রুমতেই বারোইবা, ও সেক্রেটারি চাকরি গুল করিয়া আসছে, বলে সাহেব আপনি বিদায়, খেনে বিদায়। কারণ ইমাম তালাক দিতে তো মর লাগে না, মর লাগেনি মাতুন না রে ভাই? ইমাম তালাক দিতে মর লাগেনি না, সাক্ষী লাগেনি, কিচ্ছু লাগে না। ইমাম বেটা দাও গিয়ে তো ইমাম চলে গেল। এর লাগিয়া আজ সুদখোরের বিরুদ্ধে আলোচনা হয় না, অথচ শরীয়তের মাসলা হইল যে বন্ধায় জমিনে সুদ খায়, ই জনতা ভরাইতো আর সুদ করে দেখে জমিনে কিতা খায়, সুদ খায়, তার জনতা ভরাইতো সুদ করে। ইনো কোনো হাদিসাব যাইতে না, ইনো কোনো ইমাম যাইতে না, কোনো তালেবা যাইতে না, কোনো হাফিজ যাইতে না, ও সুদকুর মরছে, সুদকুর দিয়ে জনতা ভরা কোয়া। কিন্তু আমরা সমাজওয়ালা আছেন, কিছু মানুষ জনতার যায় সম্পর্কর কারণে, কিছু মেসা বকলও যায়, হামসায়াত যদি সুদকুর মরে তো দৌড় তোলা লাগে। আর মেসাবে গিয়াও দেখা খান্তিতে নাই, হেতে জনতা, হেতে আজকে হুজুরের দোয়া, হেতে কেউ ধন্যতে চলে যায়। জন্য যাওয়া তো সোজা না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি দিলা আগে শুনতে কেন বললাম এক দুটো বন্ধু জানেন আমার গোলা চলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে যখন আগমন করেন দেওয়াই, বিশ্ব নবীদের জবানার মধ্যে আগমন করায়, এই জবানার মানুষে প্রকাশ্যে জমিন সুদ খাইতো, প্রকাশ্যে দিন আবে বিচার করত, প্রকাশ্যে জমিন মারামারি খাটাখাটি জমিনের মধ্যে করত। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
জমিন আগমন করার বাদ থেকে গোটা মক্কাতুল মুকাররমার মানুষের ইনসাফ দিয়া গেলা দুনিয়ার মক্কাতুল মুকাররমার জমিনে কোনো বিচার কার্য যখন শুরু হইত বেঈমান মুরতাদ হলে আব্দুল্লাহ বা মুহাম্মদের যতক্ষণ পর্যন্ত বিচার নিছই না অত সময় পর্যন্ত বিচার কার্যগুলা শুরু করতা না সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে নবুয়তি প্রাপ্ত হইলা রে ভাই গোটা দুনিয়ার জমিনে নবুয়তি প্রাপ্ত হওয়ার আগে বিশ্বনবীর জবানা তাকি লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মাঝখানে যত জিন্দেগি গুজরিয়া গেল রে ভাই এই প্রত্যেকটা জিন্দেগির মানুষের জীবনে কোনো মানবতা আসলো না মানুষের জীবনে কোনো মহব্বত ভালোবাসা আসলো না ও মহব্বত আর ভালোবাসার মানবতা সৃষ্টি করবার লাগিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেহনত করিয়া গোটা মানব সভ্যতার মানবতা শিখাইয়া গেলা হই সুবহানাল্লাহ এর লাগিয়া নবীজিও জমিনে আগমন করছেন জবানাত বাফে নিয়া ফুয়া বাজারে বেচিত ফুয়া নিয়া বাফরে বাজারে বেচিত মায়ে নিয়া ফুড়ি বাজারে বেচিত ফুড়িয়ে নিয়া মা বেচিত বাইয়ে নিয়া বোন বেচিত বইনে নিয়া বাই বাজারে বেচিত কোন আউযুবিল্লাহ ও জবানাত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করছেন করিয়াও নবীজি ঘোষণা দিলা আইজ থেকে কোনো মানুষ বাজারে নিয়ে বেচিতে পারতায় নাই আইজ থেকে কোনো মানুষ খেরোর করে গোলাম হইতে পারতো না কোনো বেটিন খেরোর করে বান্দি হইতে পারতো না ঘোষণা দিয়া দিলাইলা এরপরে যত মানুষের করে মুসলমান ধর্মাবলম্বীর করো যত মানুষ গোলাম আসলা বান্দি আসলা বিশ্ব নবীজি লগে লগে আজাদ করিয়া দিলেন হুক সুবহানাল্লাহ হ্যাঁ নবীজি গোলামের জিন্দেগির থেকে মানুষের আজাদের জিন্দেগি জানছে আর ও আজাদের জিন্দেগি লইয়া অত দিনের কর্ম শুরু হইল আইজ আমরা আজাদ আছি ইনশাআল্লাহ দোয়া করতাম আল্লাহ আমরা 14 নসল রে কিয়ামত পর্যন্ত আমরা যে নসলগুলো আইবা উম্মতে মুহাম্মদীগুলা জমিনও আইবা এরারে আল্লাহ আজাদের জিন্দেগি দান করুক আল্লাহ আমিন আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وتواصوا بالحق وتواصوا بالصبر রব্বুল আলামিন বলেন 4 নম্বর গ্রুপ ধ্বংস হইতা নাই যে গ্রুপের মানুষে জমিন মুসিবতের সময় বিপদের সময় নিজের ধৈর্য ধারণ করিলায় নিজের সবর করিলায় আর যারা জমিনের মধ্যে ইলা কোনো মানুষের জমিনের মধ্যে ফাইলায় হেও জমিনের মধ্যে মুসিবত আছে হেও জমিনের মধ্যে বিপদ আছে নিজে সবর করিয়া অন্যরে সবর করা আদেশ জমিন দিলায় নিজের ধৈর্য ধারণ করিয়া অন্যর জমিনখানে ধৈর্য ধারণ করা আদেশ দিলায় আমি আল্লাহ রব্বুল আলামিন হইয়া দিয়ার নবী এই সমস্ত মানব জাতিগুলারে আপনি শুনাইয়া দেখুয়া এরা জমিনও কোনোদিন ধ্বংস হইতা নাই সুবহানাল্লাহ এর লাগিয়া প্রত্যেকজন মানব জাতিকে এই জমিন মুসিবত আইলে ধৈর্য ধরতা আমরা উপরে কত মুসিবত আয় ইমানদারের ফলের উপরে কত মুসিবত আয় তত জমিন বালা বালা ইমানদার হল আসলা এরা জেল খাটিয়ে দুনিয়ার থেকে গেছেন ইমামে আবু হানিফা তার নুমান আমরার ইমাম আমরার মযহবর ইমাম হানফি মযহবর ইমাম থানেও তো সারিয়া দিছে না দুনিয়ার জেলে সারিয়া দিছে নি ভাই কেনে পাক্কা ইমানদার মুত্তাকি পরহেজগার যারা এরারে আল্লাহ তাআলা জমিন ইজ্জত আর সম্মানের আসন দিলেও মাঝে মাঝে পরীক্ষা ফলায় মাঝে মাঝে মুসিবত ফলাইয়া পরীক্ষা করে সাবর ইমান কত মজবুত আছে সাবর ইমান কত তাজা আছে এর লাগে আপনি মুসিবত ফললে হতাশা হইতা না বিপদ ফললে টেনশন না হইতা না ধৈর্য ধারণ করতা হতাশাগ্রস্ত আপনি হইতা আমরা এখন হতাশা হই না হে আল্লাহ আখতা ফুয়া মরি গেছে খান্দিতে নাই কত টেনশন আখতা কারবার লস হয়ে গেছে গিয়া রাইতো ঘুম নাই দিনও ঘুম নাই সেও ফোন করলেও তা গরম গরম মাত দেই মাতিস না এখন রাখ এমন টেনশনে দিন যা অথচ আল্লাহ তাআলা ফরমাইন না এই সময় তুমি ধৈর্য ধারণ করো ইন্নাল্লাহা মাআস সাবিরিন সবর করনেওয়ালার সাথে দুনিয়ার কেউ তাহুক আর না তাহুক মগর আমি আল্লাহ তাআলা আছি সুবহানাল্লাহ এর লাগে যারা ধৈর্য ধারণ করে নীরবতা পালন করিলে দিনের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে তখন প্রত্যেকজন মানুষের জমিনে কামিয়াবি যায় আগে আমরা উচিত আমরা দুনিয়ার যত বড় মুসিবত পড়ি ধৈর্য ধারণ করতাম ও হযরতে লুকমানে হাকিমে উনার ছেলের নসিহত করে নিয়া বুনাইয়া আকিমিস সালাহ ও আমার ছেলে আমি বাবা তোমার জমিন খানে ওয়াজ করিয়া দুনিয়ার জমিনে যখন তুমি বড় হইবাই জমিনে যখন তুমি বালিগ হইবাই দুনিয়ার কোনো আমল করো আর না করো মগর আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের কদমের মধ্যে সজদা দিয়া যাইও
কারণ নামাজ ইয়া থাকলে ওলা এক বস্তু দুনিয়ার সমস্ত আমল করলে গিয়া দুনিয়ার কোনো উম্মতে আল্লাহর নৈকট্য লাভ দবিন করা সম্ভব হয় না কিন্তু নামাজ নামক আমল যদি কোনো মানুষের দবিন খানো করিলায় একে যত সময় সিজদা দিব তত আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য দবিন লাভ করব সুবহানাল্লাহ এর লাগিয়া দুনিয়ার দবিন পৃথিবীর অন্যান্য আমল করলে আল্লাহর হইতটুকু নৈকট্য লাভ দবিন করা সম্ভব হয় না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে যখন আল্লাহর কুদরতের কদম সিজদা দিলায় আল্লাহর সবচাইতে বেশি নৈকট্য লাভ হয় সুবহানাল্লাহ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একবার খাবে দেখিয়া লগে লগে জিকির করল গো আল্লাহ জমিন কোন আমল খানতা আপনার সামনে খানা করলে আপনার নৈকট্য খানতা লাভ হইব আল্লাহ রব্বুল আলামিন বলে ও ইমাম মুহাম্মদ তোমারে কইয়া দিয়ার বেশি বেশি করিয়া কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিও আর আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের কদম খানা সিজদা দিলাইও তুমি আমি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবা সুবহানাল্লাহ এর লাগিয়া নামাজ পড়লে আল্লাহর লগে সম্পর্ক হয় আল্লাহর নৈকট্য লাভ হয় আল্লাহর আপনার মাঝে যে দূরত্ব থাকে ওটা কমে যায় গিয়া একমাত্র নামাজ পড়লে তিলাওয়াত সদকা দিলে বলা মুসিবত দূর হয় হায়াত বাড়ে বিপদ আপদ কমে যায় যাইতে সময় ইমান লইয়া যাইবা ইকান ঠিক কিন্তু সদকায় আল্লাহর নৈকট্য লাভ করাইতে পারে না আল্লাহ অত খাসা হাসে নিতে পারে না যতটুকু নমাজে লইয়া যেতে পারে রোজা রাখলে আল্লাহর অতটুকু নৈকট্য লাভ হইতে নাই যতটুকু আপনি একমাত্র তিলাওয়াত করলে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবা অর্থাৎ কালামুল্লাহ এখানে আল্লাহর কালাম আল্লাহর জবান আমরার মাত সিলটি আল্লাহর জবান আরবি আমরার মাত সিলটি না আরবি ভাই মেসা বকল ছাড়া তো আরবি হকলে বুঝেও আর যারা কলেজ ইউনিভার্সিটি আরবি গ্রামার বুঝে পড়ে ওরা দুই সাইড আরবি ওখান বুঝে আর তো বুঝছে না যে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ আরবিতে দিছেন দুনিয়ার প্রত্যেকটা ভাষায় কুরআনুল কারীমের ট্রান্সলেশন করতে পারবা অনুবাদ করতে পারবা যে কালামুল্লাহ কোনো ভাষায় তিলাওয়াত করতে পারত না একমাত্র আরবি ছাড়া আমরা কিছু ভাই আছি বাংলা তিলাওয়াত করি বাংলাত গিয়া আপনি হার হার এখানে করলা লেখনে জলি করলা আলহামদুর জায়গাত আলহামদু ফড়িবা ইহদিনার জায়গা তো ইহদিনা ফড়িবা তো আপনার ফড়া হইল এর লাগে আমি নোয়াগাঁও ডিস্ট্রিক্টে গেছিলাম আমারে দুইজন মৌলানায় এখন অহমিয়া কালামুল্লাহ শরীফ দিলা অহমিয়া এবারতগুলো অহমিয়াতে এরা অহমিয়াতে কালামুল্লাহ শরীফ ওখান সাফা করিয়া বিভিন্ন অহমিয়া মুসলমানের আত্ম সমঝাইয়া দিয়ে যাহাতে তারা তিলাওয়াত শিখত আমি প্রশ্ন করলাম একজন রে যে আপনারা যে মেহনত কতরা এই মেহনত এই বান্দায় কতটুকু হয় তা ভাই যার শুদ্ধ বাংলা তিলাওয়াত করিয়াও তিলাওয়াত সহি শুদ্ধ হয় না বরং শরীয়তের খেলাফ লেখনে জলি হয় এই মানুষ অহমিয়া ফরিয়া তিলাও শুদ্ধ হই বলি আতো না ভাই জীবনেও বরং গিয়ে কোরআন করিমর লোকে বেয়াদবি করলো বিরোধিতা করলো কোরআন করিমের অপমান এর লাগিয়া পৃথিবীর প্রত্যেকটা ভাষায় আপনি কোরআনুল কারীম ট্রান্সলেশন করতে পারবা অনুবাদ করতে পারবা তাফসীর করতে পারবা কিন্তু কালামুল্লাহ শরীফ কোনো ভাষায় তিলাওয়াত করা সম্ভব হইতো না জায়েজও না শরীয়ত আসদুল হারাম একমাত্র জাস্ট আপনি আরবি জেলা নাজিল সুলা ফরিতে যখন ইলা ফরিতে হইলে আমরা মক্তবর দরকার মেসাবর দ্বারও যাইবার দরকার এখন মেসাবর দ্বারও বুড়া হওয়ার পথে যাওয়া যায় না শরম করিলায় ওলা নানি ভাই মাতুন না খানি আপনারা গুছানি হা কি না তো হইতে ইয়েস না এখন কোয়া মুরব্বী হওয়ার বাদে শরমাই যায় নানি খালি খমিন্দি করতে শরমায় না বুড়া কি বয়স বিয়ার এখান করতে শরম লাগে না কিন্তু কালামুল্লাহ শরীফ ওখান তিলাওয়াত দিতে শরমাই যায় অথচ আপনার উপরে ফরজে আইন হইল কালামুল্লাহ শরীফ সহি শুদ্ধ করা ঈদবানাত কত মুরব্বী হলে দেখলাম দাড়ি দালো ইয়া আসছে মুস দোলা ইয়া আসছে কিন্তু বিয়ার এখন করতে পারি মাঝে মাঝে আঠিতরা বাজারে বাজারে ওরা আমার এগো হই না দেওয়া রেবা হ্যাঁ বিয়া করুক যাইজ আছে গরু যদি শাশি মরি যায় 2 নম্বর বিয়া করতা যাইজ আছে এতে আপনি যদি 50 বছর মুরব্বী হন তে শাশির বয়স হইতো 55 আপনার থেকে ফার্স্ট 2 আপনার থেকে বয়সে বড় হইতো কিন্তু আমার টেকা আছে পয়সা আছে মনাসরা ত্রিমুখাতে আমার 2 তলা বাড়ি আছে ও আমিও গিয়া খসমা খুই না এটি তুকে একটু খসমা তুকে যাতে আপনার তো বেরেল এমনিও খাই 2 দিন বাদে আপনার তো খবর হাওলা না নি
তো শাশি বেটি খার গেছে তুই যেতা হ্যাঁ আপনার মরে গেলে আপনার জোয়ান পাই থাকলে হয়তো হে বিয়া করতে পারবো যাই জোয়ান পাই হতো না আপনার যদি 82 হয় তবে আপনার বাইর বয়স তো সময় 70ই বলেন অনেক শাশি তো আর 70 বছর বেটা জামাই লইতা না লইবানি এর লাগে এই ক্ষেত্রে শরম না তিলাও ঠিকই আমরা শরম করতাম না ও রমজান আর ওভার মাস আমরা রে ওভার দেয় না চৈত মাস আইলে বা চৈত না খানে ও তো আই গেছে চৈত মাস আস্তা হিলা খান্তি মনে আছে খালি বেটিন দেখবা বেটাইন দেখতে না খালি বেটিন খানে তাই জীবনে আর কাপড় লইছিলি না তাই বড় হুয়া মাছ হিরা মোরা থানোর ফসা কাপড় পিন্ধিত ও দোকানে লাইনও বাদ 400 টাকা হাড়িও খান 300 টাকা দিল ই গান বুঝে না এই হাড়ি গানোর বয়স আছে 5 বছর ও দোকানও থোয়ার গোড়াও কোনো দোকানদারে নয়া খবর রিডাকশনে দেনি ভাই 5 বছর শুননা ওখান গোড়াও না আসলো তোমাইয়া থোয়া আর কবার গোবালা করে দাঁড়িয়ে দূরে নয়া খবর হারাইয়া আমার 150 টাকার মাল 300 টাকায় আর কিওর 300 টাকা 3 বছর আগে হাড়ির দাম হয়ে তুলিয়া আসছে আপনি জামাই বাড়িত না শাশি বেটি বালা করিয়া গুয়া খাইয়া ওবাই ভিক বইয়াদার ওবাই ভাড়ো হাড়ির গুয়ার ঠেমা ওবাই ভাড়ো সাদ্দার ঠেমা ওবাই গুয়ার মশা ঠেলা আলারে টমটমালা 10 টাকা একটু কম দিতে করিয়া বেঠিয়ে ওবাই একবার মুড়া মারে হবাই একবার কুচি মারে আর ভিকেই বাজু বইয়া বুর্গারকে বিধি আসছে এর লাগিয়া এই ক্ষেত্রে আমরা ও সামনে রমজান আর বিশ্ব নবী ফরমায় পবিত্র রমজান ও মানুষের আল্লাহ তাআলা মানুষের গুনাহ মাফ করিয়া দে মানুষের দরজা বুলন্দ করিয়া দে মানুষের ঈমান আমল বাড়াইয়া দিলায় এই সময় মানুষের তার করদ